जय जय श्री श्री गुरु गौड़ प्रेमानंदे निताई गौड़ सीतानाथ हरि बोल हरि बोल हरि बोल। आज के भक्तদের সামনে গীতার নবম অধ্যায় সম্বন্ধে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। এই অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়টিকে রাজবিদ্যা যোগ বলা হচ্ছে। তা রাজবিদ্যা যোগটা কি না, রাজবিদ্যা যোগটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। তা এই ব্রহ্মবিদ্যার সম্বন্ধেই বলা হয়েছে। এই বিদ্যা লাভ করা তো জীবের পক্ষে খুবই কঠিন ব্যাপার, এবং এই বিদ্যা লাভ করলে পরে আর কোনো বিদ্যার অর্জন করবার প্রয়োজন হয় না। সেই জন্যই এটি হচ্ছে রাজবিদ্যা যোগ, এবং এটি হচ্ছে খুব গুহ্য যোগ। এটি হচ্ছে গুরু পরম্পরায় এবং গুরুমুখী বিদ্যা। গুরুদেব কৃপা করে শিষ্যকে এই যোগের বিষয়েতে তৈরি করে তুলবেন, তবে শিষ্য এই যোগ লাভ করতে পারবে। এবং দীর্ঘদিন ধরে ধ্যান, দীর্ঘদিন ধরে ভগবত আরাধনা করার ফলেতে এবং জীবের ভাগ্যে সেই বিদ্যা লাভ করা হয়তো জোটে। তাহলে দেখুন, এই অধ্যায় আলোচনা করতে গেলে পরে এই বিদ্যাকে লাভ তো আমাদের প্রতিটি মানবের করা দরকার। এক জন্মের কথা নয়, বহু জন্ম আস্তে আস্তে যেতে 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 তবে এই যোগ লাভ করা যায়। আর এই যোগের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা, দু চারটে কথা হচ্ছে কি, ভগবান বলেছেন যে আমি হচ্ছি জীবের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস সুহৃদ। অতএব কোথাও যেতে হবে না, তুমি ভালো করে আমাকে তুমি চেনো, আমাকে তুমি জানো, এবং আমার ওপরে সব কিছু সমর্পণ করে দিয়ে আমি যা বলছি সেগুলি তুমি শ্রবণ করো। এইভাবে অর্জুনকে উপদেশ দিয়েছেন। অর্জুনকে উপদেশ দেওয়া মানেই তো সারা বিশ্ববাসীকে জানানো। তাহলে আমাদেরও সেই জ্ঞানটা লাভ করতে হবে। এটা একটা কত বড় গুরুত্বপূর্ণ এবং কত বড় বিশ্বাসযুক্ত ভরসাযুক্ত বাণী, এটা আপনারা চিন্তা করুন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ভগবত বাক্য যদি আমরা না মানি, গীতার বাণী যদি আমরা না মানি, গীতার বাণীকে যদি অস্বীকার করি, তাহলে জীবের ভাগ্যে চরম দুর্গতি ঘটবে। সেটাও জানার জন্যে, বোঝার জন্যে অর্জুন মিশ্রকে দিয়ে ভগবান এই পরীক্ষাটা দিয়ে চলে গেলেন। কিরম দ্বারা না, গীতার দেখবেন এই নবম অধ্যায়ের 22 শ্লোকেই ভগবান বলেছেন যে অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে যে সাং নিত্যাভিযুক্তানাং অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম মহম। যোগ এবং ক্ষেম আমি বহন করে থাকি। অর্জুন মিশ্র অত বড় বিশ্বাসটা তিনি করতে পারলেন না, সেই জন্য গীতাটিকে তিনি কেটে দিয়েছিলেন। বহাম মহম না লিখে তিনি কেটে দিয়ে করে দিয়েছিলেন দদাম মহম। তার জন্যে ভগবান ভক্তের কাছে পরীক্ষা দিয়ে এবং তিনি জানাতে চাইলেন যে গীতার বাণী অক্ষরে অক্ষরে সত্য। দদাম মহম নয়, বহাম মহমই হবে। অর্থাৎ আমি নিজে ভক্তের যোগ এবং ক্ষেম বহন করে থাকি। এ সম্বন্ধে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি, সেটাও কিন্তু এই ফেসবুকেই ছেড়েছি, দেখবেন। সেটাতে বিশদভাবে বর্ণনা করে দেওয়া আছে অর্জুন মিশ্রর কাছে কীভাবে ভগবান পরীক্ষাটা দিয়ে গেলেন। কারণ অর্জুন মিশ্র হচ্ছে প্রথম শ্রেণীর ভক্ত। ভগবান ভক্তকে দিয়েই তো পরীক্ষাটা করেন, এবং ভক্তর মাধ্যমেতেই সারা জগমাঝে তাঁর কৃতিত্ব মাহাত্ম্যগুলো তিনি প্রকাশ করে দেখিয়ে দেন। তা সেটা কিভাবে দেখিয়েছিলেন সেটার বর্ণনা আমারই ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দয়া করে দেখবেন। আর এই গীতার এই নবম অধ্যায়ের বাণীগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাণী, এবং ভগবত বাক্যের উপরে বিশ্বাস রেখে আপনারা এগুতে থাকবেন। হরিবোল হরিবোল হরিবোল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।
জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।